ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি চলে এসেছি নতুন আবার একটা রান্না নিয়ে। দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আমি আজকে করব, তোমরা ঝিঙে আলু পোস্ত খেয়েছো, ঝিঙের তরকারি খেয়েছো, তো ঝিঙে দিয়ে মটর ডাল চানার ডাল দিয়ে কোনোদিন খেয়েছো কি? ঝিঙে চানা যুগলবন্দি। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে চানার যুগলবন্দি। তো দেখো, এই আমি কড়াই একটু সর্ষের তেল নিয়ে নিলাম। আর আমি চানাটাকে চানার ডালটাকে আমি ওই রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের 1 কাপ চানা আমি, যেহেতু তিনটে তিনটে ঝিঙে দিয়েছি আর আলুটা একটু বেশিই লেগেছে, তাই জন্য ওই কাপের 1 কাপের মতো চানা। এবার তোমরা যদি মনে করো যে আর একটু বেশি চানার ডাল দেবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। যদি পরিমাণ বেশি হয় তাহলে দেবে। তো দেখো, কথা বলতে বলতে কিছু আমি, খুবই ইজি আর খুব নিরামিষ একটা সম্পূর্ণ রান্না, আর খুবই ভালো লাগে খেতে। দেখো, কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াই একটু কালো জিরে দিলাম। দেখো, কালো জিরেটার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কিচ্ছু না, খুবই ইজি রান্না, কিন্তু খুবই সুন্দর খেতে হয়, আবারও বলছি। আর নিরামিষের দিন তো খুবই ভালো লাগে, ভাতটা একটু গরম গরম খাবে তো খুবই ভালো লাগে। মানে গরম ভাত বা গরম তরকারিটা তোমরা খাবে, খুবই ভালো লাগে। তো দেখো, আলু এবারে আমি ঝিঙে যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য ঝিঙেটা আমি পরেই দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু তেলে হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি এইভাবে কেটে ধুয়ে রেখেছি। দেখো, এবার তোমরা যদি চাও যে আলু একটু কেউ সিদ্ধ করেও জলটা ফেলেও নিতে পারো। আমি আজকে আলুটাকে এরকম করে জলে দিয়ে দিয়ে এবার আলুটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, কারণ আলুটা একটু ভাজতে সিদ্ধ হতে তো একটু টাইম লাগে, তোমরা জানোই। আর ঝিঙে তাড়াতাড়ি হয়ে যায়। আলু ও পরিমাণ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আর একটু ভাজা ভাজা করবো আলুটা। ওটা হতে হতে আমি যে 1 কাপ ডালটা, এই 1 কাপ ডালটা আমি মিক্সিতে, কিচ্ছু না, কোনো আদা দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা দিয়ে শুধু পেস্ট করতে পারো, আর একটু নুন সামান্য দিয়ে দিতে পারো। দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে আসছে। এবারে আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দেখো, আমি এরকম বড় বড় সাইজের, আর পুরোটা খোসাটা ছাড়াইনি, শুধু এই শিরাগুলো যেগুলো সেগুলোই বাদ দিয়েছি, সামান্য খুব বাদ দিয়েছি, কারণ ঝিঙে তো জানো একদম দিলেই গলে যায়, তাই জন্য এরকম করে ঝিঙেটা এটা কাটলে ভালো লাগে খেতে। আর যে কোনো সবজির খোসাতেও ভালোই উপকার আছে, এটাও তোমরা জানো। তো এই ঝিঙেটা এবার দিয়ে নাড়াচাড়া করে নেবো, কিন্তু এখন আর জল দেবো না, নুন দেবো না, কারণ ঝিঙে এখন নুন দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। ওই জন্য ঝিঙেটা আলুটা একসাথে আগে ভালো করে আবার কষাবো। দেখো, আমি আর ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। এবার ঝিঙের অনুসারে আমি নুন দিয়ে দিচ্ছি। ঝিঙে আলুটা অনেকটাই হয়ে গেছে, তোমরা হয়তো ভাববে কি হলো, চেঞ্জ হয়ে গেল বাসনটা, তা বেশি হয়ে গেছে আজকে। তো বাসনটা দেখছি ছোটোই হয়ে গেল আমার, তাই জন্য আমি এটাতে ট্রান্সফার করে নিলাম বড় আর একটা কড়াইয়ে। তো এটা নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবারে আমি ডালটা দিয়ে দেবো। খুবই ইজি রান্না, আবারও বলছি, আর সম্পূর্ণ নিরামিষ রান্না। তোমরা বাড়িতে যারা নিরামিষ খাও, বা অনেকে আছে সপ্তাহে 2 দিন কেউ নিরামিষ খায়, এটা একটু গরম ভাতে করে খাওয়াবে, খুব সুন্দর লাগে খেতে। আর আমি আবারও বলছি, আমার রান্নাগুলো একটু ধৈর্য ধরে দেখো, আশা করি খুবই মানে আলাদা টাইপের
বাইরের রান্না আমি শেয়ার করছি, কারণ আমি এদিককার রান্না, এদিকের মশলা এগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। আর সত্যি কথা, আমি প্রথমে এসেছিলাম, যেগুলো আমি তখন জানতাম না, কিন্তু ওদের সাথে থেকে খেয়ে এত সুন্দর ওরা রান্নার টেস্টগুলো এত সুন্দর হয় ওদের, মানে আমাদের যে মানে একটা তরকারি করে খুব সুন্দর করে তরকারিটা। যাই হোক, কথা বলতে বলতে দেখো ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা না একটু জল বেশি দিয়ে একটু বাটবে। এই দেখো আমার ডালটা মোটামুটি এই দেখো এরকম এরকম টাইপের ডালটা বাটবে। তো এইখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। কিচ্ছু লাগবে না। তো আর ওই বললাম, যদি তোমরা মনে করো যে আর একটু দেবে লঙ্কা, তাহলে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো। এতে আদা বা কিছু অন্য কিছু আদার্স কিছু খাটে না। কিছুটা জল অ্যাড করলাম ডালের বাটার সাথে, কিছুটা জল অ্যাড করে এবারে আমি দিয়ে দেবো দেখো আরো 4-5টা কাঁচা লঙ্কা। আর যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি তো দিতেই হয়। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। দিয়ে এটাকে এবার নাড়াচ ভালো করে একসাথে মিশিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সিদ্ধ হলে ফুটে ফুটতে টাইম লাগবে একটু, কারণ ঝিঙেটার আলুটাও সিদ্ধ হবে। দেখো কালারটা মনে হচ্ছে পুরো পোস্তের মতোই এসেছে, পোস্ত। দেখো আমার 2-1টা ডালও মানে ভালো পেস্ট হয়নি, তা এরকম থাকলেও কোনো অসুবিধা নেই, ভালোই লাগে। আমার তো বেশ ভালোই লাগে মুখে পড়লে। আর লাল কাঁচা লঙ্কা, সাদা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলে আরোই ভালো লাগে। আমার কাছে লাল কাঁচা লঙ্কা নেই, আমি সবুজগুলোই দিলাম। সাদা বলে দিলাম, দেখো আগে আমি বলি না, আমি রান্নায় কনসেন্ট্রেট করতে করতে তোমাদের সাথে কথা বলি, একটু ভুলভাল বলে ফেলি। তো তাই হোক, তার জন্য আবার একবার সরি। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পরিমাণ অনুসারে আর একটু নুন অ্যাড করলাম। এবারে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো এবার আমি ঢাকনাটা খুলবো, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। দেখো এবার আমি ওপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। এটা অপশনাল, তোমরাও চাইলে দেবে, না চাইলে না দেবে, কারণ ডাল তো হলুদই হয়। তো একটু কালারের জন্য আমি দিলাম। এটা কাশ্মীরি রেড চিলি, কারণ এটা ঝাল সেরকম কিছু হবে না। জাস্ট এটাকে দিয়ে এরকম, তার সাথে ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল অ্যাড করব। একটু সর্ষের তেল অ্যাড করব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকে ঝিঙে আর ছোলার ডালের বা চানা ডালের যুগলবন্দি। খুবই সুন্দর টেস্ট হয় খেতে, আর গরম ভাতে তো অবশ্যই তোমরা ট্রাই করবে, খুব ভালো খেতে হয়। এটাকে আরেকটু চাপা দেবো একবার ফোটানোর জন্য। এই দেখো রেডি হয়ে গেছে আমার ঝিঙে আর চানা ডালের যুগলবন্দি। আর এর ওপর দিয়ে গরম ভাত হলে এর ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবে। সত্যি কথা, খেতে এত অসাধারণ লাগে। দেখো আমি অল্প একটু সামান্য ঘি দিয়ে দিলাম, তোমরা ঘিটা যেমন যার ইচ্ছা যেরকম দেবে, দিয়ে সার্ভ করবে, খুব সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, খেও, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।
আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।